আজকের নববর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাও, আর সারা বছর তো আরো 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 অনেক ভালো করে কাটাও, অনেক মজা করো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আর আজকে চলেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে নববর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাও, আর সারা বছর তো আরো 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 অনেক ভালো করে কাটাও, অনেক মজা করো। তো আমি আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, আর স্নান করেই কিন্তু এই নতুন টি শার্টটাও পরেছি, আর সঙ্গে একটা নতুন প্যান্টও পরেছি, মানে ট্রাউজার্স পরেছি। আর এখন যাব গিয়ে একটু পুজো দেবো, মন্দিরে যাব, মন্দিরে নমস্কার করে, বাড়িতে ঠাকুর নমস্কার করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে দিনটা স্টার্ট করব। তো চলো তাড়াতাড়ি করে আগে কাজগুলো সেরে নিই, আর একটু একটু করে খাওয়া দাওয়া শুরু করি, কারণ বিকেলে তো আবার একটু ঘুরতে বেরোতে হবে, তাই না? আমি তোমাদের সাথে কথা বলছি, আর এদিকে কিন্তু আরেকজন আওয়াজ দিচ্ছে, তোমরা দেখবে কে? তো চলো দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার বাড়ির ঠাকুর। এখনও তো পুজো হয়নি, কিন্তু ঠাকুর জাগানো হয়ে গেছে। তো এরপরে পুজো হবে, আগে আমি ছট করে নমস্কারটা করে নিই, তারপরে মন্দিরেও যাব, পাড়ার মন্দিরে। তো চলো পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিই। সকাল সকাল নিজের হাতের এক কাপ চা আর বিস্কিট না খেলে তো আমার মন ভয় না। তারপরে কিন্তু আবির নিয়ে চলে এসেছিল পেটাই পরোটার সঙ্গে আলুর দম, আর সেটাই কিন্তু আমরা দুজনে খেয়ে নিচ্ছিলাম। মাও অবশ্য খেয়েছিল, আর এখানে কিন্তু ইনি নেচে দেখাচ্ছিলেন, কারণ উনি খুব খুশি হয়ে গেছিলেন আবিরকে দেখে। এরপরে আমি আমার ভিডিও এডিটিংয়ের কাজগুলো সেরে আমি আর বাবা আজকে কি পরে বেরোবো সেগুলো সব সাজিয়ে নিয়েছিলাম। আর পয়লা বৈশাখ আর মিষ্টি না খেলে কি আর মনটা ভালো লাগে? সেজন্য বাবা মিষ্টি আনার সঙ্গে সঙ্গে কিন্তু আমি খুলে নিয়ে বসে পড়লাম যে কী কী মিষ্টি আছে। আর এখান থেকে কিন্তু আমার ফেভারিট জল ভরা সন্দেশটাই আমি নিয়েছিলাম খাওয়ার জন্য, যদিও এটা খুবই শুকনো ছিল বলে আমি লাস্টে বাঁকে দিয়েও দিয়েছিলাম। আমি ছোট থেকে কোনোদিনই কিন্তু কোনো দোকানে হালখাতা করতে যেতে পছন্দ করি না, আমার প্রচণ্ড ভিড়ভাড়টা একদম ভালো লাগে না, কিন্তু মিষ্টি খাবো না এই জিনিসটা কিন্তু ঠিক মানতে পারি না। আর আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু একদম সিম্পল করেছিলাম, ভাত, টক ডাল, আর সঙ্গে কিন্তু কাটাপোনা মাছের পটল দিয়ে ঝোল খেয়েছিলাম। বোনকে কালকে মেহেন্দি পরেছিলাম, আর বোন কিন্তু সেটাই দেখাতে এসেছিল, যদিও অতটা ভালো হয়নি। বিকেলবেলা ছাদে বসে একটু হাওয়া খাচ্ছিলাম, আর মা বললো যে প্রসাদের ফলগুলো কি হবে, এগুলো নিয়ে বস। আর আমি ফল না খেয়ে কিন্তু মিষ্টির দিকে নজর দিচ্ছিলাম। তারপরে খেয়ে নিলাম তরমুজ, কিন্তু তরমুজ খাওয়ার পর খেয়ে নিয়েছিলাম একটা কাঁচা আম। আমটা পাকা হলেও কিন্তু ভীষণ টক ছিল, আর আমার মুখের এক্সপ্রেশনটা দেখতেই পাচ্ছ কি বাজে হয়ে গেছিলো। যাই হোক, তারপরে কিন্তু আমি খেজুর খেয়ে নিয়েছিলাম বলে মুডটা আমার একদম ঠিক হয়ে গেছিলো। এই ফল প্রসাদের মধ্যে প্যারা দেখে আমার দাদুর কথা মনে পড়ে গেছিলো। দাদু এখন আর বেঁচে নেই ঠিকই, তবে আমি ছোটবেলা থেকে দেখেছি যে নববর্ষের দিন সকাল সকাল দাদু কালীঘাটে গিয়ে পুজো দিত, আর আমার কাজ ছিল যে আমি ঘুম থেকে উঠেই সেই প্যারা আগে খেতাম, তারপরে দিনটা শুরু করতাম। মানুষটা হয়তো আর নেই, কিন্তু এই জিনিসগুলোই থেকে গেছে আমার কাছে। ছাদে বসে বসে সুন্দর হাওয়া খেয়ে কিন্তু তারপরে আমি চলে গেছিলাম একটু রেস্ট করতে, আর তারপরে একদম উঠেই কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম। এদিকে বাবাও কিন্তু রেডি হয়ে তাড়াহুড়ো করছিল বেরোনোর জন্য, সেজন্য আমি সাইডে দাঁড়িয়েছিলাম যে বাবার হয়ে গেলেই ছবি তুলবো আর ভিডিও করবো। সো আমি রেডি হয়ে গেছি, হোয়াইট আর গ্রিন কালারের কুর্তিটাই পরেছি, আর সঙ্গে ইয়াররিংসটা পরেছি। এটা আবির আমাকে বকখালি থেকে এনে দিয়েছিল। সো খুব বেশি সাজিনি, অল্প একটুই সেজেছি, আর এখন প্রায় বেজে গেছে 8টা। অ্যাকচুয়ালি আমি রেডি হবো করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তাড়াতাড়ি উঠে এখন যেভাবে হোক রেডি হয়েছি। তো এখন একটু বাড়িতে ছবি তুলে নিলাম, আর এবার বেরোবো। জানি না কোথায় যাবো, কাছাকাছি কোথায় যাবো, কারণ এত গরম পড়েছে। বাড়িতে থাকতে আমার বেশি ভালো লাগছে, কিন্তু নতুন জামা পরে একটু না বেরোলে তো হয় না। তো সেই জন্য একটু রেডি হয়েছি, তো চলো যাই।
ফাইনালি এত রাতে রেডি হয়ে আমরা দুজনে আগে একটু বাড়িতে ফটোশ্যুট করে নিলাম, কারণ তারপরে রাস্তায় কোথায় যাব সেটা আমাদের ডিসাইডেড ছিল না। এত গরমের মধ্যে রেডি হয়ে বেরিয়েছি ঠিকই, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখলাম যে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর বাইকে করে এই সময় লং ড্রাইভে যেতে তো দারুণ লাগবেই। যাই হোক, বেশ কিছুক্ষণ ঝগড়া করে কোথায় যাব না যাব ঠিক করতে করতে আমরা ফাইনালি ভেবেছিলাম যে প্রিন্সেপ ঘাট যাব। আর এই সময় যেহেতু রাস্তাটা একটু ফাঁকা ছিল ওই জন্য আমাদের কিন্তু যেতে বেশ ভালোই লাগছিল। প্রিন্সেপ ঘাট এসে বুঝতে পারলাম যে যেটার ভয় করছিলাম সেটাই হয়েছে। মেন জায়গাটা কিন্তু বন্ধ করে দিয়েছিল, আর আমরা কিন্তু রেল গেটটা দিয়ে ঢুকেছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো সেই কারণে। তবে রাত হয়ে গেলেও তখনও ওখানে এত লোকজন ছিল যে লিটারালি ছবি তুলতেও অসুবিধা হচ্ছিল। প্রিন্সেপ ঘাট এলে সবসময় এই জলের দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায়। আর এই ভিডিও নিতে নিতে আবির বলছিল যে এইবার ক্যামেরাটা আমার দিকে ঘোরো, আর আমি তাই করেছিলাম। এত সুন্দর সেজেগুজে বেরিয়ে যদি এরকম দাবি রাখে তাহলে তো আর না রেখে পারা যায় না। বেশ কিছুক্ষণ প্রিন্সেপ ঘাটে আমরা আড্ডা দিলাম, তারপরে ছবি তুললাম, ভিডিও করলাম, আর তারপরে যেহেতু খিদে পেয়ে গেছিলো সেই জন্য কিন্তু ওখান থেকে বেরিয়ে এলাম। আমাদের প্ল্যান ছিল যে আমরা বাইরে কোথাও বসে ডিনারটা করব, কিন্তু অনেকটা রাত করে যেহেতু বেরিয়েছি সেজন্য ডিসাইড করেছিলাম যে বাড়িতেই খাবারটা নিয়ে চলে যাবো, আর সবাই মিলে একসাথেই বাড়িতেই খেয়ে নেবো। খুশি মনে প্রিন্সেপ ঘাটকে টাটা বলে আমরা চলে গেছিলাম বেহালার কাছে এই চাইনিজ ফুড সেন্টারে। আর এখান থেকে কিন্তু আমরা অর্ডার করেছিলাম 2টো মিক্স ফ্রাইড রাইস, আর সঙ্গে নিয়েছিলাম একটা চিলি চিকেন গ্রেভি। দেখো, আমি তো এখান থেকে ফার্স্ট টাইম খাবার নিয়েছিলাম, আর তোমাদের কিন্তু মেনুটা আমি দেখিয়েই দিলাম। প্রাইস হিসেবে কিন্তু খাবারটা খেয়ে আমার একদমই অ্যাভারেজ লেগেছে। আমি হয়তো সেকেন্ড টাইম এখান থেকে খাবো কিনা ভেবে দেখবো, তবে তোমরা যদি চাও তাহলে ট্রাই করে দেখতেই পারো। আর ওখানে কিন্তু আমার দেখা হয়েছিল এই পুচকুটার সাথে। খাবারটা নিয়ে বেরিয়ে কিছুটা যাওয়ার পরে কিন্তু আমাদের সাথে এই অবস্থাটা হলো। সামনে ওইদিকে কিন্তু আবির হেঁটে যাচ্ছে, আর পিছনে আমি হাঁটছিলাম। এখন লিটারালি রাত বাজে 11:15, আর আমি জাস্ট বাড়ি ফিরলাম। আর এর থেকে বাজে পয়লা বৈশাখ আমার কোনো দিন কাটেনি। তোমরা দেখতেই পেলে যে আমি প্রিন্সেপ ঘাট গেছিলাম, এবং সেখান থেকে ভাবলাম যে অনেকটা রাত হয়ে গেছে, তো বাইরে কোথাও না খেয়ে বাড়িতেই খাবার নিয়ে চলে আসবো, যেহেতু মাও বাড়িতে ছিল। তো সেই হিসাবে আমরা যাচ্ছিলাম। এবার মাঝখানে বাবা ফোন করেছিল যে বাবার কাছে কয়েকটা ব্যাগ ছিল, সেগুলো একটু নিয়ে আসতে। বাবার আসতে রাত হবে, যেহেতু বাবার হালকাতা ছিল। তো বাবার কাছ থেকে 2-3টে ব্যাগ নিয়ে আমরা জাস্ট এগিয়েছি। তো আমাদের মাঝখানে আবিরের বাইকের পাংচার হয়ে গেল টায়ার। আর তারপরে ওখান থেকে আমরা মোটামুটি 15-20 মিনিট হাঁটলাম। তারপরে আমি লিটারালি বেহালা থেকে চৌরাস্তা থেকে আরেকটা অটো করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট বাড়িতে ঢুকলাম। আর আবির এই পুরো রাস্তাটা বাইকটাকে ঠেলতে ঠেলতে নিয়ে এসছে, কোনো দোকান আজকে খোলা পাইনি। আমি উবের বা র্যাপিডো করে নিতে পারতাম, কিন্তু যেহেতু আমার কাছে 2-3টে ব্যাগ ছিল আর অনেকটা রাত হয়ে গেছে, আমি একা মেয়ে আসবো, তো সেজন্য সেফটির জন্য আমি সেটাও করতে পারিনি। তো এই জাস্ট খাবার দাবার নিয়ে বাড়ি এলাম, এবার খাবো। আর এইভাবে পয়লা বৈশাখটা কাটলো। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।